কি এক অদ্ভুত কাহিনী! এই যে ডিম ভাজি করে কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, একটু পরে এসে দেখি ঢাকনা এর সাথে আটকে গেছে, কোনোভাবে আর খুলতেছে না। কি এক বিপদ! কোনো রকম অপশানই আর পাচ্ছি না, একদমই খুলতেছে না। একটু পানিতে কিন্তু আমি একটু হালকা ভিজিয়ে নিলাম, তাতেও খুলতেছে না। আর ভিতরে পানি গেলে তো আবার ডিমটা খাওয়া যাবে না। তো আসলে এরকমটা হয়। ভিতরে যেহেতু গরম ডিম ছিল, আর ভিতরে তো ধীরে ধীরে বাতাসটা সংকুচিত হয়ে গেছে গরমে, এই কারণে ঢাকনাটা আটকে গেছে। তো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে অ্যাটলিস্ট। আসুন বিনা পয়সায় আপনাদের একটা ম্যাজিক দেখাই। মজা না ম্যাজিকটা? দেখেন এও কি সম্ভব? মাঝে মাঝে লাইফে কিন্তু আমরা অনেক মজার মজার এক্সপেরিয়েন্স করি। দেখেন এটা কিন্তু এই যে আমি ডিম ভাজি করেছিলাম আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এখন এমনভাবে আটকে গেছে আর কোনোভাবে খুলতে পারছি না। তো এটা কিন্তু সায়েন্সের একটা টেকনিক আমি খাটাবো, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট। তো কোনো কিছু কিন্তু এরকমভাবে আটকে গেলে এটা যদি হালকা একটু হিট দেওয়া যায়, তাহলে কিন্তু ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা মানে প্রসারিত হবে, হলে এখানে হচ্ছে এটা মানে হচ্ছে সম্প্রসারিত হলে এই ঢাকনাটা তখন লুজ হয়ে যাবে। আসলে মেইনলি যে মানে থিওরিটা এখানে অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে, ডিম ভাজি করার পর আমি যে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি, তখন যেটা হয়েছে সেই বাতাস, ভিতরে যে বাতাসটা ছিল সেইটা মানে ধীরে ধীরে যখন মানে গরম ছিল তখন তো সেটা সম্প্রসারিত ছিল, যখন ঠান্ডা হয়ে গেছে তখন সেটা সংকুচিত হয়ে গেছে। এই কারণে তখন ঢাকনাটা কিন্তু মানে এরকমভাবে আটকে গেছে। তো এইটা আমি এই যে এখন একটু আলতো করে, মানে যেহেতু ভিতরে ডিম ভাজি আছে এই কারণে কিন্তু আমি বেশি জোরে দিতে পারছি না, তাহলে তো ডিমটা পুড়ে যাবে। তো আমি আস্তে করে দিলাম যেন শুধু এটা কড়াইটা মানে গরম হয়ে যায়, গরম হলেই কিন্তু ঢাকনাটা খুলে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো দেখি হালকা একটু গরম হয়েছে, এটা খোলে কি না। না, এখনো খোলে নাই। মানে কি যে একটা বিপদ! আমি সকালে খাবো, এখন এটার জন্য খেতে পারছি না। তার চেয়ে আমার মনে হয় আমি আরেকটা ডিম ভাজি করে খেলেই সবচেয়ে ভালো হতো। তো দেখি আমি এটার শেষ দেখে ছাড়বো, হাল ছাড়ছি না, চেষ্টা করে যাব। যতক্ষণ না এটা খোলে ততক্ষণ আমি ট্রাই করে যাব। তো যেহেতু ডিমটা আছে আর ডিমটা কিন্তু পুড়ে যেতে পারে, আমি একটু দেখি ঢাকনার এই সাইডটাও হালকা একটু হিট দিই, এতে কিন্তু কাজ হতে পারে। ঢাকনাটা একটু সম্প্রসারিত হলেও খুলে যেতে পারে। ইয়েস, এটা আসলে ওরকমভাবে কোনো মানে আমার ছিল না, জানা ছিল না। তবে আমি আমার মানে হচ্ছে যে নলেজটা, সেই নলেজটা থেকে এটা আমি টেকনিকটা খাটাচ্ছি। আশা করি এটা কাজ হবে। তবে আমি জোরে হিটটা দিতে পারছি না, তো ঢাকনাটা হিট লাগলে সবচেয়ে ভালো কাজ হবে। যেহেতু ঢাকনাটাই আর কি আটকে গেছে, মানে ঢাকনাটাই সংকুচিত হয়ে আটকে গেছে। তো ঢাকনাটাতে একটু হিট দেই, তাহলে কিন্তু ঢাকনাটা সহজে খুলে যাবে। হালকা একটু হিট দিয়ে নিচ্ছি, দেখা যাক কি হয়। পুরো একটা অদ্ভুত একটা কাজ আজকে হলো, মানে এরকমটা হবে কখনো বুঝতে পারিনি। এই কড়াইয়ের জন্য বড় ঢাকনাটা ইউজ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বুঝেছি আজকে সকালের নাস্তায় আর আমার আর ডিম ভাজি খাওয়াটা কপালে নাই, তো ওটা থাক। আমি ধীরে ধীরে হিট দিচ্ছি যে যেন ওটা খুলে যায়। এভাবে মানে আস্তে আস্তে হিট হোক, বেশি জোরেও দেওয়া যাবে না। আর সাইড করে রাখলাম। তো আমি খেয়ে নেব, এটা থাক, এটার আশা ছেড়ে দিলাম। ঝামেলা হবে বুঝতেই পারিনি, মানে এইরকমভাবে সেঁকে রেখে দিয়েছি। সাবান পানি দিয়েও আমি ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ ধরে সাবান পানি দিয়ে রেখেছি, কিন্তু এটা ছাড়তেইছে না। কি যে একটা জ্বালা যন্ত্রণা, বুঝলাম না কাহিনী। এত কষ্ট করলাম এটা নিয়ে, আসলে কোনো বুঝতেছে না কি যে জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, মাই গড, আমার ডিমটা একদম শেষ। কি এক অবস্থা! এই যে অবশেষে এটা আমি ছাড়াইতে পারছি, এত মানে টাইট ভাবে আটকে গেছে। আর এই যে আমার ডিম ভাজিটা পানিতে একদম শেষ, একে আর কোনোভাবে আমি খেতে পারলাম না। আসলে আল্লাহ তাআলা বলে না যে আমি যদি তোমাকে রিজিক দেই তাহলে সেই রিজিক কেউ তোমার মুখে থেকে কেড়ে নিতে পারবে না, কিন্তু আমি যদি চাই তোমাকে
কোনো একটা কিছু না দিতে কেউ সেটা তোমাকে খাওয়াতে পারবে না। তো এই ডিমটা কিন্তু একদম নষ্ট হয়ে গেল। শুধু পানি থাকলে হয়তো খাওয়া যেত, কিন্তু এর মধ্যে সাবান দিয়েছিলাম, সাবান পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মানে ডিমটার জন্য খারাপ লাগছে, আর খাবার নষ্ট হলে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।